এইরকম দেখতে 5 টাকার কয়েন ইল্লিগাল ভাবে বাংলাদেশে পাঠানো হচ্ছে। দেখুন, ভারতে 2 রকম 5 টাকার কয়েন বানানো হয়ে থাকে, একটা ব্রাসের তৈরি, অন্যটা দামি মোটা ধাতু দিয়ে তৈরি। কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন যে কয়েনগুলো মোটা এবং ভারী ধাতু দিয়ে তৈরি, সেগুলো বাজারে খুব কম পরিমাণে দেখা যায়। আসলে 5 টাকার মোটা কয়েনগুলোকে ইল্লিগাল ভাবে বাংলাদেশে এক্সপোর্ট করা হয়ে থাকে। এই কয়েনগুলো ভারী ধাতু দিয়ে তৈরি হতো, তাই স্মাগলারদের জন্য এগুলি খুবই ফায়দার ছিল, যেই কারণে ভারতে এই কয়েনগুলোর ঘাটতি দেখা দিতে শুরু করে। কিন্তু কেন এই কয়েনগুলো বাংলাদেশে পাচার করা হচ্ছিল জানেন? আসলে বাংলাদেশে এই 5 টাকার মোটা কয়েনগুলো গলিয়ে লেজার ব্লেড বানানো হচ্ছিল। একটা কয়েন গলিয়ে মোটামুটি ভাবে 6টা ব্লেড তৈরি করা যেত, আর একটি ব্লেডের দাম বাজারে 2 টাকা করে, অর্থাৎ 5 টাকা দিয়ে 12 টাকা জিনিস পাওয়া যেত। যেই কারণে স্মাগলারদের কাছে এই কয়েনগুলোর ভারী ডিমান্ড ছিল, তাই বাংলাদেশে ভারী মাত্রায় এই কয়েনগুলোকে স্মাগলিং করা হচ্ছিল, যেই কারণে ভারতে এই কয়েনগুলো ধীরে ধীরে কম হতে থাকে। আর যখন ভারত সরকার এই বিষয়টাকে জানতে পারে, তখন 5 টাকার কয়েনের ধাতু পরিবর্তন করে দেওয়া হয়, আর কয়েনের ডিজাইনেরও একটু পরিবর্তন করে দেওয়া হয়। আর বর্তমানে 5 টাকার কয়েন এরকম পাতলা এবং কম দামের ধাতু দিয়ে তৈরি হয়।